২৩শে জুন আন্তর্জাতিক বিধবা দিবস। স্বামী হারিয়ে নিদারুণ নিঃসঙ্গতা ও কষ্টের মধ্যে থাকা বিশ্বের কোটি কোটি বিধবার অধিকার ও সামাজিক সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে ২৩শে জুনকে আন্তর্জাতিক বিধবা দিবস ঘোষণা করেছে জাতিসংঘ। ২১শে ডিসেম্বর ২০১০ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ এই প্রস্তাব অনুমোদন করে। আফ্রিকার দেশ গ্যানের প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনদিম্বার স্ত্রী সিলভিয়া বঙ্গো ওনদিম্বা সাধারণ পরিষদে এরূপ একটি প্রস্তাব পেশ করেন। পরিষদের ১৯২ জন প্রতিনিধি এই প্রস্তাব সমর্থন করেন। কয়েক বছর ধরে যুক্তরাজ্য ভিত্তিক লুম্বা ফাউন্ডেশন এই বিষয়টি জাতিসংঘের অনুমোদনের জন্য প্রচারণা চালিয়ে আসছিল। ভারতীয় বংশোদ্ভূত রাজ লুম্বা এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার এর সভাপতি। সাধারণ পরিষদের অধিবেশন পেশ করে লুম্বা ফাউন্ডেশনের এক চরম প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৬ কোটিরও বেশি বিধবা নারী স্বামী হারিয়ে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। অসহায় এই নারীদের দেখার কেউ নেই। রাজ লুম্বা বলেন, তিনি তার মায়ের বিধবা জীবনের কষ্ট নিজ চোখে দেখেছেন। অল্প বয়সে তার মা বিধবা হয়েছিল। বাবা মারা যাওয়ার পর তার দাদি তার মার রঙিন শাড়ি খুলে ফেলতে বাধ্য করেন এবং স্মৃতির সিঁদুর মুছে সাদা থান কাপড় পরতে বলেন। বিধবার বেশ পরে তার মাকে মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করতে হয়েছে। জাতিসংঘের ঘোষণার মধ্য দিয়ে বিধবাদের অধিকার প্রতিষ্ঠা একটি আনুষ্ঠানিক রূপ পেয়েছে। পুনরায় বিয়ের মধ্য দিয়ে বিধবারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। কিন্তু সন্তানদের কথা ভেবে এবং অন্যান্য নানা বাধার কারণে যারা পুনরায় বিয়ে করতে সমর্থ হন না, তাদের জীবন হয়ে ওঠে কষ্টসাধ্য। আয়ের কোনো উৎস থাকে না। তাদের অর্থভাব জীবনে নিয়ে আসে দারিদ্র্য। এছাড়া সামাজিক নানা জটিলতা ও সংরক্ষণশীলতার কারণে কোনো কোনো ক্ষেত্রে বিধবা তার অনেক পাওনা থেকে বঞ্চিত হন। স্বামীর রেখে যাওয়া সম্পদ থেকেও তিনি বঞ্চিত হন এবং যুদ্ধের মুখোমুখি হন স্বামীর পরিবারের সঙ্গে। এভাবে বিধবা তাদের অনেক অধিকার থেকে বঞ্চিত হন। আইনি লড়াই করার মতো তাদের থাকে না সাহস, অর্থ বা সুযোগ। জাতিসংঘের এই উদ্যোগের ফলে অন্ততপক্ষে বিধবারা সমাজে মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে। আন্তর্জাতিক বিধবা দিবস এখন সূচনালগ্নে হলেও ভবিষ্যতে সমাজকে বিধবাদের অধিকার নিয়ে সচেতন হতে সজাগ করবে মর্মে সবার বিশ্বাস।